আমরা আজকে নকশার নকশার যে বিষয়টা, নকশা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অঙ্কের মতো হলে নাম্বার দিবেন, নাইলে কেটে দিবে। ওই মাপটা সঠিক করে দেখবেন। অনেকে, বেশিরভাগ মানুষের দেখা যায় যে এই ব্যাপারে সচেতন থাকে না, মনে করে যে এইভাবে একটা আঁকে পেলাম। এই যে অন্যান্য সাবজেক্টের মতো না, যেমন আমরা ফ্রিহ্যান্ডে কম্পোজিশন করি, তারপরে স্টিল লাইফ করি, এটা তো ফ্রি ভাবে করা যায়, কিন্তু এটা ফ্রি ভাবে করা যাবে না, এখানে একটু সতর্ক থাকতে হবে। যেমন এখানে নকশা দুই ধরনের, একটা জিওমেট্রিক ফর্মের, একটা অর্গানিক ফর্মের। আমরা জিওমেট্রিক ফর্মে কাজ করতেছি। আগে সাইজটা উল্লেখ থাকবে পরীক্ষাতে, 6x6 থাকতে পারে, বা 8x8 থাকতে পারে, বা 6x8 থাকতে পারে। এই মাপটা দিকে খেয়াল রাখবেন। আমি আজকে 6 বলছি বলে দেখি পরীক্ষাতে 6 থাকবে তা না, একটু চেঞ্জ থাকবে। 5-5ও থাকতে পারে। যে কোনো একদিকে পৃষ্ঠা সুবিধা কোনো নাই, দৈর্ঘ্য এত, প্রস্থ এত লেখা থাকবে না। তাহলে আপনি যেদিকে সুবিধা থাকে এদিকে করতে পারবেন। তাহলে আমরা আজকে জিওমেট্রিক ফর্মে কাজ করতেছি, 3টা ফর্মে। শুধু আসতে পারে এরকম যে ত্রিভুজ ফর্মের সাহায্যে একটা নকশা, শুধু ত্রিভুজের মাধ্যমে আসতে পারে, বা 3টা ফর্মে আসতে পারে। এখন আমরা 3টা ফর্মে কাজ করতেছি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। 3টা ফর্মের মধ্যে নকশাটা কাজ করতেছি। এখন আমরা দেখি, প্রথম বৃত্তটা দিয়ে শুরু করি। এই মাপগুলো কিন্তু সঠিক হতে হবে। আমি আন্দাজ করছি, আপনারা আন্দাজ করে দিয়েন না, মাপটা দিবেন সঠিক করে। একটা বৃত্ত, এটা আঁকতে আপনার কম্পাস ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এখানে একটা বৃত্ত, এটা আস্তে আস্তে বৃত্ত, এটা আস্তে আস্তে ত্রিভুজ, আবার এটা আস্তে আস্তে চতুর্ভুজ। 3টা ফর্মে এখানে আছে। না, পরীক্ষার সময় গ্রাফ দিবে না, পিএনডি এইভাবে আঁকতে হবে। হ্যাঁ, স্কেল দিয়ে মাপটা সঠিক করতে হবে। এই মাপটা করার সময়, এই বিন্দুগুলি দেওয়ার সময় মাপগুলি সঠিক লাগবেন, সঠিক না হলে একটা বড় ছোট হবে। যেমন আমি এদিক দিয়ে করলাম, একটু বাঁকা হয়ে গেল, আর এই দিক দিয়ে দেখা গেল যে এটা আঁকার সময় এদিক দিয়ে চলে গেল, এই যে মাপটা সঠিক হয়নি। তখন আমাকে খেয়াল রাখতে হবে এটা, এটা যেন এই বিন্দু টাচ করে। হ্যাঁ, না কম বেশি হলে অসুবিধা নেই, যদি 5x7 হয় সমস্যা হবে না। এর মধ্যে কালার দিবেন দুইটা, দুইটা কালার ছাড়া বোঝা যাবে না। আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালো, শুধু কালো।
এইভাবে কন্টিনিউ করবেন।